কন্ডিশনে আছে, সুস্থ আছে এবং ভালো আছে, আর আমরাও ভালো আছি। তো অনেক সকালে উঠেছি, সকালে উঠে সমস্ত বাড়ির কাজকর্ম সারা হয়ে গেছে, এমনকি রান্নাবাড়িও করা হয়ে গেছে। তো এখন শুধু স্নানটা বাকি আছে। তো এখন স্নান করতে যাব, স্নান করব, কাপড় কাচবো, তারপরে আবার আপনাদের সাথে পরে দেখা। বন্ধুরা দেখেন, বিথু এখানে স্নান করে হাতে পপকর্ন নিয়ে খাচ্ছে। পপকর্ন খাচ্ছিস? নিয়ে বসে আছিস? বসে বসে খাবে। আর এই যে এদিকে টিভি চালিয়েছে, ও টিভি দেখে। স্নান করে চলে আসলাম। স্নান করে আসার সাথে সাথেই বাড়িতে ব্লাড নিতে এসেছিল, যেহেতু আজকে রক্ত পরীক্ষা করার ডেট ছিল, তো রক্ত পরীক্ষা করলাম। বন্ধুরা এই যে ডান হাত দিয়ে ব্লাডটা নিয়ে গেছে, এই যে তুলোর মধ্যে এখনও ব্লাডটা লেগে আছে। তা হাতটা লম্বা করে রাখতে বাধ্য করেছে, হাতটা কিছুক্ষণ 4-5 মিনিট এইভাবে হাতটা রাখতে বলেছে। তো ব্লাডটা নিয়ে গেল, বলেছে সন্ধ্যাবেলা রিপোর্টটা দিয়ে যাবে, মোটামুটি 6টা 6:30টার সময় দিয়ে যাবে। দেখি কী আসে না আসে। বন্ধুরা দেখেন, আমার রান্নাঘরে সমস্ত কাজবাজ কমপ্লিট। বাসন কুসে সব মেজে ঘুষে গুছানো হয়ে গেছে। আর এখানে রয়েছে ভাত। তো বন্ধুরা কী রান্না করেছি বন্ধুরা যে দেখেন আজকে কী রান্না করেছি। তো আজকে একেবারে সিম্পল রান্না, টকের ডাল। এখন গরমের দিন টক ডালটাই চলবে। আর এখানে আছে এই যে কাঁঠালের সবজি, চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে, বোঝা যায় না। এই যে কাঁঠালের সবজি, গরম আমের টক, আলু সিদ্ধ, ভাত, আর আছে পাঁপড় ভাজা। বন্ধুরা যেহেতু নিরামিষ রান্না হয়েছে, তো মাছ মাংস আজকে কিছুই নেই। ভাবছি যে দুটো ডিম ভেজে দিই, দিদির জন্য একটা ডিম ভেজে নেব। বন্ধুরা দেখেন, কড়াইয়ে ডিমটা দিয়ে দিয়েছি। দেখেন আমরা এখানে খেতে বসে গেছি, যে বিথুও খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার এখানে খাওয়া রেডি করা আছে। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। আবার ক্যামেরার সামনে আসলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে দেখেন চোখ মোটা মোটা হয়ে গেছে মোটা মোটা। সারা নেই, দেখতে পাচ্ছেন ভিডিওতে আজকে একবার সারা আছে। তো সারা নেই, ফাঁকা ফাঁকা লাগছে। বন্ধুরা দেখেন এখানে চা বসিয়ে দিয়েছি, এই যে চাটা ফুটছে টক করে। বন্ধুরা রেডি হয়েছি, এখন এক জায়গায় যাব। এক জায়গায় বলতে অনেকটাই দূর, এতটা দূর মনে হচ্ছে 2-3টা গাড়ি করে যেতে হবে। এখন যাব বাপের বাড়ি। তো মা এসেছিলো, বলে গেল, বৌদিও এসেছিলো, আজকে ভাস্তির জন্মদিন, ওই জন্য উপরে ডেকে গেছে যে উপরে আসো, একসঙ্গে সবাই থাকবো, খাওয়া দাওয়া করবো। তো তাই জন্য উপরেই যাব। তো এই যে রেডি হয়েছি, এখন চলে যাব উপরে। আর বিথু এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি, ওকে বলছি চল উঠ, তো বলছে যে না তুমি যাও, আমি পরে আসছি। তো যেহেতু বিথু নানি বাড়ি অনেকটাই দূর, তো ওই জন্য ও বলছে আমি একা একা যেতে পারবো। যেহেতু আমরা এক জায়গাতেই থাকি, একটাই বাড়িতে থাকি, নানিরা থাকে উপরে আর আমরা থাকি নিচে, তো ওই জন্য বললো তুমি যাও, আমি আসছি পরে। চলে উপরেই যাই। কেমন আছো দাদা? আজ তোমার বার্থডে। আজকে বার্থডে গার্ল আছে, বার্থডে আজকে ও যাই চাইবে তাই দিবি। আমাদের বড়
তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে বার্থডের জন্য সব ডেকোরেশন করা হচ্ছে। এখানে অনেকগুলো বেলুনও ফুলানো হয়ে গেছে, আর মারিয়াম এখানে ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে খেলা করছে। মাসি মামি মিলে সব ডেকোরেশনগুলো করে নিয়েছে। বন্ধুরা এখানে মাংস নিয়ে বসে গেছি, মাংসগুলো ধুয়ে এখন পরিষ্কার করে নিব, যেহেতু রান্না হবে এখন। বন্ধুরা এখানে দেখেন আমাদের পোলাও রান্না হয়ে যাচ্ছে। কমানো আছে বন্ধ যাবে। আর এদিকে সবার নাস্তা চলছে, লুচি। বেশি তাড়াতাড়ি খাও, নাহলে পরে পাবা না, বলে দিলাম। এই যে আমাদের গুড় করে ঘুরে বেড়াচ্ছে দুটো পরি, যারা আর পরি দুজনে একই ড্রেস পরেছে। বাই করো, হাই করো, বাই করো, যাই করো করো। দেখি দাঁড়া কেমন লাগছে, দেখি তোকে। এই তো সুন্দর লাগছে তো। হয়েছে, খুব সুন্দর হয়েছে। যা গরম পড়েছে, গরমের মধ্যে তো কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে। কোল্ড ড্রিঙ্কস আর দেওয়া যায় না। বন্ধুরা দেখেন আমাদের এই যে জারার কেক চলে এসেছে, একদম সে কিউট কেক। এই যে দেখেন সবাই রেডি, ভিডিও রেডি, যারা সবাই রেডি। আর এই যে আমাদের ডেকোরেশন। তো বন্ধুরা আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে একটু জানাবেন। আর এই যে আমার বাবা চলে এসেছে রেডি হয়ে একবারে। কেক কাটার জন্য এসছো বাবা? কি ইংরেজি বলছে আমার বাবা। এই যে আমাদের ডেকোরেশন দেখেন। সবাই ভালো করে তাকাও, এখানে সবাই রেডি আছে কেক কাটা দেখার জন্য। এই যে রেডি। আরে এমনি রেডি, একটা বেনারসি শাড়ি দিয়েছে আমার বাতিজা। হ্যাঁ আমার দিকে তাকাও বেটি, এদিকে রেডি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Zara. Happy birthday to you. To you. দেখি আরিফা, যারার মুখ আসছে না। আরিফা ওদিক দিয়ে হাত ঢুকা, মুখ আসছে না। হ্যাঁ সালমান, তোমার আব্বা কই? তোমার আব্বা যে সাদা। এদিকে এরা কেক খেতে শুরু করে দিয়েছে। বার্থডে গার্ল এন্ড বার্থডে বয়। এই যে আমাদের বার্থডে বয়। বার্থডে বয় কি বলছে? এটা আমাদের বার্থডে বয়, ওটা বার্থডে গার্ল আছে দুটো বার্থডে বয়। না
এই সঞ্জয় ধরে নিয়েছি আমি সবাইকে সারা হয়ে গেল। কি হচ্ছে এগুলো? এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? এগুলো হ্যাঁ ছবি নিচ্ছি নিচ্ছি। দারুণ লাগছে বেটি। রাখো কটা রাখো, ভালো লাগছে। ছবি নিচ্ছি, দাঁড়া নিচ্ছি। তো এত আনন্দ এত মজা করার পর সবার খিদা পেয়ে গেছিলো, তাই খাওয়ারও সময় হয়ে গেছিলো বলে এখানে সবাই খেতে বসেছে। আর বিথুকে মা খাইয়ে দিবে, তাই ও অন্য একটা রুমে নিয়ে চলে গেল, এখানে বিথুকে ভালো করে খাইয়ে দিবে। তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া শেষ করে আমরাও খাওয়া দাওয়া করে চলে আসলাম নিচে। তো সকালবেলা যেটা রিপোর্ট করেছিলাম তার রক্ত, সেই রিপোর্টটাও চলে এসেছে। এই যে ব্লাড টেস্টের রিপোর্ট আমার হাতে। এই যে আজকে 4/5/2024 রিপোর্ট। আমি যেহেতু ব্লগটা আমি 24 তারিখে করছি, তো আজকেরই রিপোর্টটা। তো এই যে এই রিপোর্টটা করেছিলাম আমি সুগার টেস্টের। তো এই যে প্লাজমা গ্লুকোজ এপিপি, একটা মানে ফাস্টিং করেছিলাম আর একটা পিপি করেছিলাম, দুটো করেছিলাম। তো রিপোর্টটা আমার নর্মালি এসছে। এই যে দেখেন রিপোর্টটা যেহেতু নর্মালি এসে, তবু আমার ওষুধ আমাকে চালিয়ে যেতে হবে। প্রতিদিন যেরকম খাই, রাত্রে ঘুমানোর সময় যে ওষুধ খাই সেই ওষুধ আমাকে খেতেই হবে। যতই রিপোর্ট নর্মাল থাক, ওষুধ কন্টিনিউ চালিয়ে যেতে হবে, ওষুধ বন্ধ করা আমার যাবে না। তো বন্ধুরা বেশি কথা বললাম না। তো ভিডিওটা কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটা খুব ছোট্ট, সবাই বাড়িরই ফ্যামিলির সবাই ছিলাম। তো নিজেদের মধ্যেই যা পারলাম সেইভাবেই মানে খাওয়া দাওয়া করে এনজয় করলাম, আনন্দ করলাম। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।